আপনার কি হঠাৎ কোমরে তীব্র ব্যথা হয়? প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা রক্ত আসে? ডাক্তার কি বলেছেন কিডনিতে পাথর হয়েছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক মানুষ ওষুধ খায়, অপারেশন করে, কিন্তু খাবারের ভুলের কারণে আবারও কিডনিতে পাথর তৈরি হয়। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কিডনিতে পাথর হলে কোন খাবারগুলো একদম এড়িয়ে চলতে হবে, কেন এসব খাবার ক্ষতিকর, এবং কোন খাবার খেলে ঝুঁকি কমবে। আমাদের শরীরে কিডনি রক্ত ফিল্টার করে বর্জ্য বের করে দেয়, কিন্তু কখনো কখনো প্রস্রাবে থাকা মিনারেল ও লবণ জমে ছোট ছোট ক্রিস্টাল তৈরি করে। এই ক্রিস্টালগুলো ধীরে ধীরে বড় হয়ে পাথরের আকার ধারণ করে। সবচেয়ে সাধারণ কিডনি স্টোন হল ক্যালসিয়াম অক্সালেট স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন, স্ট্রুভাইট স্টোন, সিস্টিন স্টোন। আর খাবারের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক থাকে ক্যালসিয়াম অক্সালেট ও ইউরিক অ্যাসিড স্টোনের। তাই খাবার নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। কিডনিতে পাথর হলে প্রথম যে জিনিসটি কমাতে হবে: ১. অক্সালেট বেশি আছে এমন খাবার। শাকপাতা বা পাতা জাতীয় সবজি যেমন বাঁধাকপি, বিট, আলু, ঢেঁড়স ও বাদামে অক্সালেট রয়েছে বেশি। এ উপাদান কিডনিতে ক্যালসিয়ামের সঙ্গে মিশতে পারে এবং তৈরি করতে পারে ক্যালসিয়াম অক্সালেট স্টোন। চিকিৎসকরা বলছেন তার মানে এ নয় যে এই সমস্ত খাবার বাদ দিতে হবে, কারণ এসব খাবারে জরুরি নানা পুষ্টিগুণ রয়েছে। তাই এ সমস্ত খাবার খেলে তার সঙ্গে সব সময় দুধ, দই জাতীয় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান, যা কিডনিতে অক্সালেট জমতে দেবে না। ২. খুব বেশি মাংস খাওয়ার অভ্যাস। অতিরিক্ত মুরগির মাংস, মেটে, রেড মিট এমনকি ফ্যাটযুক্ত মাছও অতিরিক্ত পরিমাণে খেলে তা ইউরিক অ্যাসিডের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। প্রস্রাবে ক্যালসিয়ামের মাত্রাও বাড়িয়ে দিতে পারে। ক্যালসিয়ামের মাত্রা বাড়লেই কিডনিতে পাথরের ঝুঁকি বাড়বে। তাই প্রাণীজ প্রোটিন বেশি না খেয়ে ডাল, সয়াবিনের মতো উদ্ভিজ প্রোটিন খান। তাতে শরীরে যাওয়া প্রোটিনের ধরনে ভারসাম্য আসবে। ৩. অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস। অতিরিক্ত লবণ কিডনিকে বেশি ক্যালসিয়াম তৈরি করতে বাধ্য করে, যা থেকে তৈরি হয় পাথর। তাই লবণযুক্ত খাবার কম খেতে হবে। ৪. মিষ্টি স্বাদের পানীয়। কলা জাতীয় পানীয়, অন্যান্য নরম পানীয়, এমনকি ফলের রস, এনার্জি ড্রিঙ্কেও থাকে উচ্চমাত্রার ফ্রুক্টাজ কর্ন সিরাপ। এটি প্রস্রাবে রাসায়নিক বদল ঘটাতে পারে, যা ক্যালসিয়াম তৈরির মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই এ ধরনের পানীয় কম খেতে হবে। ৫. ক্যাফিন আর মদ্যপান। অতিরিক্ত চা, কফি খেলে শরীরে ক্যাফিন যায় বেশি। এতে শরীরের আর্দ্রতা কমে। আবার মদ্যপানেও শরীরের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হতে পারে। সেক্ষেত্রেও কিডনিতে পাথরের ঝুঁকি বাড়তে পারে। ৬. ভিটামিন সি সাপ্লিমেন্ট। ৫০০ মিলিগ্রামের বেশি ভিটামিন সি এর ওষুধ খেলে তা শরীরে অক্সালেটের মাত্রা বাড়িয়ে দেয়। যদি আপনি ভিটামিন সি এর সাপ্লিমেন্ট খান, তবে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। বিশেষ করে আগে যদি কখনো কিডনিতে পাথর হয়ে থাকে, তবে আরও বেশি সতর্ক হওয়া উচিত। ৭. পানি খাওয়ার মাত্রা। প্রতিদিন যথেষ্ট পরিমাণে পানি না খেলেও কিডনিতে পাথর তৈরির ঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে সারাদিনে ২ থেকে ৩ লিটার পানি খেলে পাথর তৈরির জন্য দায়ী উপাদানগুলো শরীর থেকে বেরিয়ে যায়। তাই নিয়মিত পরিমাণমতো পানি খেলেও কিডনিতে পাথরের আশঙ্কা অনেকটা কমিয়ে ফেলা যাবে। এখন প্রশ্ন হল, কি খাবেন? কোন খাবার খাওয়া ভালো? বেশি পানি পান করুন। লেবুর পানি ও ডাবের পানি খান। তরমুজ, শসা, কমলা, মাল্টা খেতে পারেন। পরিমিত দুধ ও টক দই ভালো। লাউ, ঝিঙে, বাঁধাকপি জাতীয় সবজি উপকারী। কম লবণ ও কম তেলযুক্ত খাবার খান। মাছ ও মুরগি পরিমিত খেতে পারেন। যদি দেখা যায় অসহ্য ব্যথা, জ্বর, প্রস্রাবে রক্ত, প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে, বমি হচ্ছে, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যান। আজ আমরা জানলাম কিডনিতে পাথর হলে কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে এবং কেন। মনে রাখবেন, শুধু ওষুধ নয়, সঠিক খাদ্যাভ্যাসই কিডনিকে সুস্থ রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কি এই বিষয়ে আরও ভিডিও চান। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।